নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করতে তোমাদের সবাইকে স্বাগত সুচিত্রার সঙ্গে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। রোজগার মতো চলে এসেছি ডিউটিতে, কেননা রান্নাবান্না আমি সকালেই করি সেই কারণে। তো রান্না হচ্ছে, চাটা হয়ে গেছে, সবাইকে চা দেওয়া হয়ে গেছে, বাচ্চাদের খাইয়ে পড়তে বসেছি। মেয়ের তো রান্নাঘরেই প্রত্যেক দিন বসে, আর এদিকে আমার রান্না হচ্ছে। অনেক কিছু হয়ে গেছে, আর একটু বাকি আছে, তারপরে যা যা কাজ আছে সব সারবো। আর দেখো এত গরম ছিল, গরমের পরে একটু ওয়েদার ঠান্ডা হয়েছে। এত গরমে আর থাকা যাচ্ছে না, রান্নাঘরে আসলে ঘেমে টেমে একাকার। আর আমাদের রান্নাঘরটা যেহেতু টিনের সেই কারণে। আর এদিকে মেয়ে দুধ বসিয়েছি, দুধটাও একটা গ্যাসে হচ্ছে, আরেকটা গ্যাসে তরকারি বসিয়েছি। তো এগুলো হয়ে তারপরে বাসন টাসন মেজে ওপরে যাব। কাজ তো আর শেষ থাকে না। আজকে অনেক দিন পরে রান্নাঘরের যে বেসিনটা আছে ওটা পরিষ্কার করব, কেননা এত নোংরা হয়েছে। হুটোপাটা করে কাজ করি, সময়ের জন্য করতে পারি না। বেসিনটা এই পরিমাণে নোংরা হয়েছে, আজকে দেখি যতটা পারি পরিষ্কার করব, পরে রান্নার জায়গাটা পরিষ্কার করব। একদিন অতটা করতে গেলে না হাত ধরে যায়, সেজন্য অল্প অল্প করে করব। তো মাছ টাছ ধুই সবই করি তো বেসিনে, আর সঙ্গে সঙ্গে প্রত্যেকদিন স্কচব্রাইট দিয়ে ধুয়ে নিলে অতটা অসুবিধা হয় না। যাই হোক, তারপরে এই যে বাজার এনেছিল, বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। কী কী এনেছে, বাঁধাকপি। তারপরে এখন তো বাজারে একঘেয়ে সবজি আর ভাল লাগে না, তাই ভাবলাম একটু বাঁধাকপিটাও গুছিয়ে নিই। আর কি বাঁধাকপিটা নিয়ে আসি, সরি, বাঁধাকপিটা গুছিয়ে নিই বলেছি। যা যা সবজি আছে সব ঢেলে নিই। আর যা জিনিসের দাম, বৃষ্টি হবে বলে একটু বেশি বেশি করে এনেছি, আবার পচেও যায় জানো তো, ফ্রিজে রাখলেও বেশি দিন থাকে না। তুমি যাই আনো না কেন, এই যে কুমড়ো, বেগুন, এই যে এই কচুটা, আমরা এই কচুটাকে ঘটকচু বলি, শাপলা, তারপরে উচ্ছে, এগুলো আনা হয়েছে। আর জিনিসের যেটাতে হাত দেবে সেটাতে, উচ্ছে আমার খুব পছন্দের, তাই উচ্ছেটাও আনতে বাদ রাখিনি। আর কিছু সবজি ছিল আগের, ওগুলো ওপরে রাখবো, আর যেগুলো নতুন আনা হয়েছে সেগুলোকে নিচে রাখবো। পটলগুলো প্যাকেটে না রাখলে না ফ্রিজে থাকলে কেমন হয়ে যায়। আর এখন তো জিনিসের কি দাম, তোমার পেঁয়াজ 60 টাকা, পটলের দামও বেড়ে গেছে, যেটা 30-20 টাকা ছিল সেটা 40 টাকা হয়ে গেছে। এইটুকুন একটা বাঁধাকপি নিল 50 টাকা। বুঝতে পেরেছো, সবজির বাজার এখন আগুন। তার মধ্যে শুনছি বৃষ্টি হবে, বৃষ্টি হলে তো আরও দাম বাড়বে। হ্যাঁ, মধ্যবিত্ত পরিবারের স্বাচ্ছন্দ্যভাবে খাওয়া দাওয়া করাই সমস্যা। যেই শাপলা 10 টাকা আটি ছিল সেটাও 15 টাকা আটি হয়ে গেছে। মানুষ কি খাবে বলো? হ্যাঁ, মানুষের এখন বেঁচে থাকার উপায়টাই মহা বিপদ। তো ভেবেছিলাম একটা লাউ আনবো, লাউটা অত ভালো ছিল না, তো পছন্দ হয়নি বলে নিয়ে আসিনি লাউ। তো এই কটাই সবজি এনেছি বাজার থেকে, পরে আবার আরেকদিন বাজারে যাব, আবার করে নিয়ে আসবো। সঙ্গে তো আলু এনেছি 5 কেজি মতো আলু, পেঁয়াজ, এই দেখো আলু নিয়ে এসেছি 5 কেজি। আর আলুতে আজকে আমি ধরিনি, দাদাটাই দিয়েছিল। আলুগুলো কেমন বড়, তোমার বড় বড় দিয়ে দিয়েছে বেশি। তারপরে এগুলো গুছিয়ে গাছিয়ে রান্না, এই যে রান্না করছিলাম আর কাজ করছিলাম। তো এদিকে যে কাতলা মাছ হবে, কাতলা মাছের ঝোল, আলু আর কচু দিয়ে, যে কচুটা দেখালাম না ওই কচুই আরও ছিল, সেইটা বাদবাকিটা দিয়ে রান্না হবে। আর বাদবাকিটা রয়েছে, আর আমি যেটা এনেছি সেটা তো রয়েছে। এই যে আলু কচু কেটে নিয়েছি, জানি না যে এর আগের দিন রান্না করেছিলাম গলা চুলকেছে, পরে আবার তোমাদের কালকে আর লাইভে বললাম না আমার কচু খেতে এত ভালো লাগে, কিন্তু গলা চুলকিয়েছে। যাই হোক, দেখা যাক। তো সেইভাবে আর খাইনি। এই যে আদা ছাড়া আজকে মাছের ঝোল করব। আদা একজনের দেখছিলাম, ফোনে দেখছিলাম রান্না করেছিল, আদা দেয়নি, পেঁয়াজ রসুন দিয়ে। পেঁয়াজ দিয়েছি একটা বড়, আর ছোট্ট কয়েক কোয়া রসুন কুচি করে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা হবে। কেননা সবসময় শুকনো লঙ্কা দিয়ে খাওয়া ঠিক না, তবুও খাই কালারের জন্য। শুকনো লঙ্কার কোনো গুণ নেই, কাঁচা লঙ্কার যতটা গুণ আছে। তারপরে রান্নাবান্না সেরে চলে এসেছি বেসিন পরিষ্কার করতে। বেসিনটা ভীষণ নোংরা হয়েছিল, বেসিনটা পরিষ্কার করে নিয়ে, কেননা মাছ মাংস সবই ধোয়া হয়, সেই কারণে বেসিনটা সেইভাবে পরিষ্কার করা হয় না। তো ভাবলাম বেসিনটা পরিষ্কার করে নিই, তারপরে গা কাপড় ধুয়ে গোপালকে জল মিষ্টি দেবো। তো 3 বেলা যেহেতু গোপালকে জল মিষ্টি দিই, সেখানে একটা দায়িত্ব থাকে। দেখো কালো কুচকুচে ছিল, স্কচব্রাইট দিয়ে ঘষে ঘষে ফর্সা করে নিয়েছি। আর দেখো আজকে শুধু বেসিনের সাইডটাই করব, আর বাদ বাকিটা পরে করব। তো দেখো, আর এত তেল কাজটা হয়েছিল না, আমার একদম ভাল লাগে না নোংরা জিনিসে কাজ করতে, তবু করতে হয় কখনো কখনো। সময়ের জন্য হয়তো পরিষ্কার করতে পারি না, সেই জন্য। যাই হোক বন্ধুরা, এই হচ্ছে আজকে আমার কাজকর্ম ছিল।
তোমরা তো অনেকেই ঝাঁ চকচকে রান্নাঘর থাকে, আমারও রাখতে ভালো লাগে, তবে আমি বেশিটা রাখতে পারি না, কারণ একা তো সবসময় হয়ে ওঠে না। যতটা সম্ভব ততটা করি, চেষ্টা করি, যে সবসময় করি তা নয়, উম, কখনো কখনো করি। নিজের রান্নাঘরে এসে কাজ করতে এসে যদি আঁশটা গন্ধ পাই নিজেরই কেমন লাগে। সেই কারণে বেসিনটা অনেক দিন ধরে পরিষ্কার করবো, আজ করি কাল করি, কিছুতেই হচ্ছিল না। তো অবশেষে আজকে বেসিনটায় হাত দিলাম। আজকে তেমন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো না, এইটুকুনি করলাম। আর দেখো প্রায় হয়ে গেছে। আর রান্নার জায়গাটাতে হয়নি, এখনও কড়াইয়ে রান্না হচ্ছে, সেই জন্য মাছের ঝোল ফুটছে। আমি বললাম ওই ফাঁকে আমি ভাতটা খালি আছে, এই ফাঁকে বেসিনটা পরিষ্কার করে নিই, সেটাই করছি। কাজ তো টুকিটাকি সংসারে প্রচুর থাকে, তুমি যতটা করবে ততটাই লাগবে, না করলে না লাগবে। তো দেখো অনেকটা পরিষ্কার হয়েছে। এত নোংরা ছিল, এত নোংরা ছিল, তোমাকে কি বলবো, তোমাদের ভাষায় প্রকাশ করা যায় না। নিজে দেখে নিজেই কাজ করতে পারছিলাম না। এবার স্কচব্রাইট দিয়ে মুছে নিয়ে এবার ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। দেখো অনেকটা সাদা ধকধক হয়ে গেছে। যেহেতু স্টাইলগুলো আমি আনতে যাইনি, যারা বলেছিলাম প্লেন আনলে ভালো হতো, এক মুছ দিলে হয়ে যেত, কিন্তু ওই যে ফাঁকায় ফাঁকায় যে ডিজাইনগুলো না, ওই ফাঁকে তেল কাজটা জমে একদম নোংরা হয়ে যায়, তখনই পরিষ্কার করতে অনেক অসুবিধা হয়। যাই হোক, তো কোনো রকম হয়ে গেল। এবার মুছে নিই ভালো করে, কেননা বলো তো, জল থাকলে সেই জলের দাগটাই আবার থেকে যাবে। অনেকে রান্নাঘর এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর টিপটপ থাকে, তো দেখে কি ভালোও লাগে। কিন্তু আমার সেইভাবে সাজানো গোছানো না, মোটামুটি চলে যাওয়ার মতন। দেখা যাক, ঠাকুর যদি কোনোদিন কৃপা করে তাহলে সুন্দর একটা রান্নাঘর আর ঠাকুর ঘর করার ইচ্ছা আছে, যদি ঈশ্বর দেয়। আমার হাতে কিছু না, উপরওয়ালা কৃপা করলেই হবে। এই কৃপা করার মানে অর্থ, অর্থ না থাকলে তো এসব হবে না। সব কিছুর মূলেই অর্থ। যাক, যেমন আছে তেমনই থাকি, পরে যদি কোনো দিন দিন হয় তখন করব। দেখো এদিকে আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, রান্নাঘরের জায়গাটুকুনো, শুধু বেসিনটুকুনো করলাম, রান্নার জায়গাটা এখনও করা হয়নি, করব। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব আরও অন্য কোনো দিন। ততক্ষণে তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকবে। আর যদি ভিডিওটা কোনো অংশ ভালো লাগে তাহলে স্কিপ না করে দেখা শুরু করবে, আর হচ্ছে আমার পাশে থাকবে। তোমাদের ছোট ছোট ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখো আর এত গরম পড়েছে, কাজ করতে করতে ঘেমে গেছি। তো এই যে মেয়ের দুধটা জাল দেওয়ার ছিল সেটা দিলাম। আর তোমাদের সাথে আজকে দেখি শরৎকালের মেঘটা কত সুন্দর, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে রাখছি। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর সবাই একটা লাইক দিয়ে কমেন্ট করে দিও, লাইক দিয়ে দেখা শুরু করো। যারা নতুন বন্ধু, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।